17 বছর ধরে আমার বউ না, আমি একা একা থাকি। আমার সাথে রাত্রে কেউ ঘুমায়। এ গালক মিয়া খাই খাইবা দেখতেছ না আমি বাকর পানি খাই। বাপে খাই বাকর খানি, পোলাই টানে বিড়ি। আমার পোলা বিড়ি খায় না, আমার পোলা খায় সিগারেট। সম্মান দিয়ে কথা বলবা, সম্মান রেখে কথা কইবা। সে ভাই না দুধ রোজ পোলাই কি বেদবটা রাস্তার মধ্যে খাড়াইয়া ফুক ফুক করে বিড়ি টানে, আবার আমার দেহ লুকায়। সম্মান দেয়। ওই তুমি আমার পোলার নামে আজে বাজে কথা কও কিসের জন্য? আমার পোলা গাঁজা খাইবো, মদ খাইবো, বাবা খাইবো, সবকিছু খাইবো, তাতে তোর কি? তোর টাকায় খায়? হ্যাঁ, চাইছে কোনদিন তোর কাছে? এই বদমাস, তুই যে 2 বিয়া করছিস আর তোর বউ 2 জন যে তোরে সারাদিন যে আগা 5 তলা লাল কইরা দা বিড়াইয়া, এটা এই এলাকার সবাই জানে। হ্যাঁ, আবার কাশস কি জন্য যখন হয়েছে? ঠিক আছে, আমি এই খারাপ কি কই যাস? হ্যাঁ, তুই যে আমার পোলার নামে কইলি যে সিগারেট খায়, দে আমার 1 প্যাকেট সিগারেট কিনে দে। কি এর মধ্যে বললাম? খালিক মিয়া মানুষ দেখতেছে, তোমার মান সম্মান যাবো, আমারও যাবো, ছাড়ো না। আমার কোনো মান সম্মান যাবো না। আরে টাকা দে, টাকা দে। খাইরো কি খারা আমার পোলার কাছে তোর নামে বিচার দিমু। আগে তোর পোলারে হেলমেট পরাইছে, এবার তোরে হেলমেট পরাই করে দিয়েছে। দিন না কইছি কাকা, হ্যাঁ আপনার নাকি আব্বার কাছে বিচার দিচ্ছেন আমি নাকি সিগারেট খাইছি? দিচ্ছি তো, আমি নিজের চোখে দেখছি না তুমি সিগারেট খাইছো। তা আপনার দেখে আমি লুকাইছি না আবার? লুকাইছে তো কি হয়েছে? লুকায় টানুন যা, সামনে সামনে টান দেয়, একই কাম। একই কাম? হ্যাঁ। সম্মান দিয়ে সম্মান লইতে পারলেন না? কি সম্মান দিচ্ছ তুমি? সিগারেট খাওয়ানি সম্মানের আছে? লং তাইলে কাকা বিচার দিলেন কার কাছে কাকা? আপনাকে মন্ত্রী তো আমার কাছে লং নিয়া চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আরে কি আসছো যে বেদম হইতেছে ভাতিজা? রাগ করো না চাচা গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ইয়া দিল মে আনা রে, ওয়াকে ফির না জানা রে, ওয়াকে ফির না জানা রে। চমা চমচম। আরে হচ্ছে তো তো লারতে রেখেতে তাক আস গেল হয়ে গেছে সব বরবাদ। রান্তা বাজাও জোরে তালে তালে, নাচবো সবাই জোরা মেলে মেলে। এই তো চা আমরা সবাই তবলার তেরে কেটে তাক। বাবা, পড়াশোনার নাম নাই, গন্ধ নাই, বাসার খবর নাই, দুনিয়ার বইপত্র নিয়ে আছে। বাপরা, নীল ঠিকানা, জিনা তারা, এটা একটা সেমরির বই। হাইরে আমার কপাল রে, হাইরে আমার কপাল। আন্তর্জাতিক অর্থনীতি টুকটুকা, চোখগুলা কি হরিণের মতন, মনে হয় আমার ডাকতেছে। আয় আয় আয়, হইলদা বরুণ। আহা জানো, 17 বছর ধরে আমার বউ না, আমি একা একা থাকি। আমার সাথে রাত্রে কেউ ঘুমায় না। তুমি আমার সাথে ঘুমাইবা, তুমি আমাকে ডাকবা। তোমার বয়স কত? 18-19। তোমার আমার অনেক আদর লাগতেছে। ও জানে জানা। এই কেমন করতেছিস কেন পাগলের মতন? খাইতে ভাই থামু না। খাইতে বইতে কইতেছে না, খাইতে ভাই খাইছি। তোর কে আছে খাওয়া? খা। আজ আমি ভাত রেখে দিচ্ছি, খা। বয় বয়, বসে খা। আচ্ছা কোন জায়গা? ওই তুই কি মানুষ হবি না? না না বাবা, বাবা তুই একটা চাকরি ধর। চাকরি করবো না। চাকরি কি করবি? আবার ঠলা বইতো বলে কইছি, মুখ দিয়ে বাইরে গেছে। চাকরি করবি না? তুই কি করবিটা কি? ব্যবসা করবো। কি করবি? ব্যবসা বিজনেস।
বিজনেস করবি তুই, টাকা পাবি কই? তোমার চিন্তা করতে হইব না, আলহামদুলিল্লাহ আমার বাপে দিব। তোর বাপে দিব? হ্যাঁ, গাট্টি ভাইয়া তোর বাপে টাকা রেখে দিছে না, বাতাসে উঠতেছে আর বাপ খালি ছিটতেছে আর পকেটে পড়তেছে। সব তো তুই সাবার করতেছো সামার। আমার মানি ব্যাগ আমি আজকে খুলে দেখি, কিচ্ছু নাই, সব শেষ। এই যে এই যে একটা 10 টাকার নোট, এটা যে কি খামো, এটা ফান হতো 10 টাকা। ওটা কি? কোনটা? এটা মানি ব্যাগ। ওটা কি? ওই যে এটা কি? এটা ফেরির ছবি। এই এটা তুই করছিস কেন এটা? এখন আইলো কেমনে? আর বই বলতে ছিল যে এটা কোথায়? তোর বান্ধবী আমার বইয়ের ভিতরে ছিল, তুমি জানো কেমনে? মানে এই কথা ঘুরাবি না, তুই চাকরি ধর, চাকরি করবি, তুই চাকরি করবি, নাইলে বাড়িতে না, তোর তো বাড়ি থেকে আমি বাইর করতে পারবো না, তুই চাকরি করবি। আমি চাকরি করে মানুষের সার কইতে পারবো না। আমি করলে ব্যবসা করবো, নাইলে সারা জীবন বেকার থাকবো। স্যার কইতে পারবো না, অফিসার আইছে MBBS পাস ডাক্তার, হেরে স্যার কইব সবাই, হে কারো স্যার কইব না। আমি তোর একটা কথা কই, আমি তোর সিবি আমি পাঠাবো আমার স্যারের কাছে, স্যারে বলবো স্যার আমার ছেলেটার একটু চাকরি দেন। পাড়া দিছস দাগে, কে ভাই তোরে বাগে, পুরো এলাকার দেয়াল গুলোয় পোস্টার লাগাই চাঙ্গি উড়াই দিয়ে আমার কাছে যুবনান মারাবি না। ওর আগে বোতল বোতলে বাড়ি দিয়ে চেয়ার চাওয়াবি, তো কাউন্সিলর না টিউবওয়েল দিয়ে বলে দিব। ওই ইমরান, তুই কিন্তু কাজটা ভালো করস নাই, তুই জানোস না তুই কার গায়ে হাত দিছস? আরে বোকা, দেখ ভিডিও হইতেছে রে, দেখ ভিডিও হইতেছে, ডাইরেক্ট খারাপ ছাড়াই দিব সোশ্যাল মিডিয়ায়, বুঝছিস একবার? এই ভিডিও যদি ভাইরাল হয়, ইমরান ভাই ভালো হয়েছে, তুই কাউন্সিলর 24,000 পোস্টার দায়িত্ব, এটা বোকা। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে এলাকার মধ্যে যত পোস্টার লাগাই নোংরা বসে দেয়ালগুলো সবগুলো পরিষ্কার করবে, কিন্তু নাইলে কিন্তু খারাপ উপরে টিউবওয়েলে কিন্তু চাপ দিব, ঠিক কি? পানি ভরবো কই দিয়া বুঝছিল কিরে? কি শিখেছে তুই রে? হ্যাঁ, নিজের মাল তাপার তাপ, পরের মাল দিয়ে কি শিখেছে? কিছু বলবে নাকি? স্যার 17 বছর ধরে আপনার এখানে চাকরি করি, কোনোদিন তো আপনার কাছে কিছু চাই নাই। 17 বছরে তুমি আসলে কিছু চাওনি, বলো কি চাও? স্যার আমার একটা ছেলে আছে, একটু দুষ্ট, গালাগালি মারামারি কাটাকাটি এসব করে বেড়ে, এইভাবে চললে তো নষ্ট হয়ে যাবে। স্যার এই যে স্যার সিভিটা একটু দেখেন, যে কোনো একটা চাকরি দেন স্যার। আমি ওর কামাই খাইতে চাই না, আমি চাই ও সুন্দরভাবে বাইসা থাকুক। ঠিক আছে, দেখি আমি ট্রাই করব। আর কিছু বলবে? আচ্ছা, থাপড়ে দেখেন, তুমি কমিশনারে মারছো কেন? এলাকাও আমার, কমিশনার আমার, দুটো লয় কাম করো না, তখন জায়গার উপরে বয়রামু। কি হইছে? কমিশনার আঁকা করবো, কমিশনার কি মারবো না? কমিশনারে আকাম দেখার লোকজন আছে, তোমারে কে বলছে মারতে? এমনি আমার বিয়ের বয়স হইছে, কয়দিন পরে আমার বিয়ে করতে হবে, তার মধ্যে তুমি এরকম মারা ঝাড়া শুরু করছো। শোনো, বিয়ে যদি ঠিক করে তোমার আব্বা কাল ঠিক করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার না, এমন বেলকি মারবো না, খারাপের উপরে মাইল পার। আর এই ওপেন প্লেসে থাপড় মারবা না কিন্তু, খবরদার। তো আমি একবার না 100 বার না 1000 বার মারবো, যত খুশি তত আমি চটকেতে চটকেতে তোর দুইটা গাল ফালাই দিই। কে, আমি কি জাজিম নাকি? হ্যাঁ, তুই জাজি। আর কিসের জাজিম? তোর সাথে আমি ব্রেকআপ। আরে তুই কি ব্রেকআপ করবি? আমি ব্রেকআপ করলাম জায়গা। কি তুমি আমার সাথে ব্রেকআপ করবে? আমি তোমাকে আজকে ব্লক করবো, আজকে তোমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করবো, ফেসবুকে ব্লক করবো, ফোনে ব্লক করবো, সব জায়গায় ব্লক করবো। আর আমি আমার এলাকার খাম্বার আছে টাওয়ারটা নিয়ে না নদীর মধ্যে আলাই দিব, যাতে তোর কল তো দূরে কত ছায়া জীবন না আসে। যা তোমার ব্রেকআপ। এই তুই চুমা দিলি কেন? লাস্ট চুমো দিয়ে দিলাম কপালে, যায় রে বেচ্চে গা সারা জীবন। ছেসরা একটা, তুই চরম ছেসরা। ছেসরা। জাগা। এই আসিস না কোনোদিন আমার সাথে, আরে আমু না জাগা। আমি দুই চোখে দেখতে চাই না। আরে তোরা ছেসরা। পিছে পিছে ঘুরে পড়াই অন পার্ট 5 মিনিটের মধ্যে ওরা এ করবো না। এই জলে জলে বলছেন চারি চারি, মাইয়া মানুষ পাইলে দাম দেয় না, ওই আইসে লাগছে
লাগছিল আন্টি হয়ে গেছে আও ক্যাচ আপ আমার কি তোমাকে ঘাবড়াইতে ভালো লাগে বলো? আমারও অনেক খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মাঝে মাঝে তুমি এমন এমন আকাম করো, আমরা না ঘাবড়ে ভালো লাগা। এখন গাউরাও বিয়ের পরে আমি আওড়াবো। কিন্তু জানো, আমি আমার আপারে অনেক ভয় পাই। তাকে তো সহজে কোনো কিছু বোঝানোই যায় না, কিন্তু এবার আমি আমার আব্বারে বুঝাইছি এবং শুনাইছি। ও কি তোমার কথা বলছি। আব্বার আমার কথা দিছো? হ্যাঁ, করে দিছি। কি করে হালায়? হালা কইলা কেন আমার আব্বারে? আব্বা আব্বা মানছে, আব্বা মানছে। মানছে। আমি বলছি আমি এবার মিস্টার পারফেক্ট পেয়ে গেছি। আমার মিস্টার পারফেক্ট কখনো কারোর দিকে মুখ তোলা তাকায়ও না, কখনো কারোর সাথে উচ্চ স্বরে কথা বলে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, ইভেন বাসার থেকেও কোনোদিন বের হয় না, আর শুধুমাত্র পানি খায়, লাল পানি। হেলাল। ইসলামি করতেছি তোমার মনে হয়? চা চা চা। আমি সিরিয়াস কথা বলতেছি। আচ্ছা বুঝছি, বলো। তার আর কোনো পর নাই, সবই আপন। ঠিক আছে। শোনো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তোমার আব্বারে নিয়ে আসো, বাকিটা আমি সিটিংটা একদম ফিটিং করে ফেলামো। আমি আছি না। আর আব্বা কদিন পরে যদি মরে যায়, সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, তোমার সারা জীবন কিছু করতে হবে না, তুমি শুধু এখন তোমার বাপের আমার কাছে আসো। কিন্তু তোমার বাপরে বুঝাইছো আমি যে আমার ওই সবার পত্রে কেমনে ম্যানেজ করি? ইমরান, ম্যানেজ করবা মানে? তুমি না বসে বসে এখন চিন্তাই করো, আর এদিক দিয়ে আমার বাপের সবকিছু সাইজ করে ফেলাক। শোনো, তুমি যদি তোমার বাপের নিয়ে আমার বাপের কাছে না আসো, আমাকে রিলেশনে খেতা পড়ি। আচ্ছা যাবো তো, কসম কইলাম খেতা মতো পুরো না, খেতাই ধোও বাল। বিছানা পরিপাটি, আল্লাহর ভিতরে কাপড় সুন্দর করে রাখছে, পরিপাটি পেরা, টেবিল সাজানো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, বাসায় কি ভূত জিন ঢুকছে নাকি? এগুলো কে পরিষ্কার করলো? আব্বা সাজাই জলদি ফ্রেশ হয়ে নাও, বাহির থেকে আসছো, জীবাণু অনেক শরীরে, হাত মুখ ধুয়ে নাও। কিছু বুঝতেছি না, ঘটনা কি? খাবার রাখা আছে, এখন থেকে অন টাইমে খেতে হবে, অন টাইমে ঘুমাইতে হবে, অন টাইমে ঘুম থেকে উঠতে হবে। মনে রাখতে হবে আর্লি টু বেড, আর্লি টু রাইস। স্বাস্থ্য সকল সুখের মোড়। আব্বা টুলু টুলু কেন? নেশা কি বেশি করছোস নাকি খুন করছোস? কারণ নাকি কারণ না দিলে টান দিছোস কোনো মেয়ের? কি করছোস তুই? হ্যাঁ, তাই এমন লাগতেছে, ক আমার এবার ক বলো একটু নামাজ। তুই ক আমার কপিলে ক, তুই কিসে? আব্বা আমার বিয়ে করাইতে। আব্বা কি? আব্বা আমি অনেক খারাপ, আমার বিয়ে দিয়ে শাস্তি দেন। এক মাইয়ের ভালোবাসে আমাকে বিয়ে দেন আব্বা। আমি আর পাচ্ছি না, আমার বিয়ে দেন আব্বা। আমি অফিস থেকে বাড়িয়েছি, বাইরে লাভ দিয়ে বাসে উঠছি, বাস থামছে, আবার লাভ দিয়ে বাস থেকে নামছি, রিক্সা নিচ্ছি লাভ দিয়ে, নানা ভাড়া দিয়ে আর সোজা বাড়িতে এসে আমার কুত্তে কামড় দেয় নাই আব্বা। কুত্তা এখন নামে তোর মতো শয়তান আমি বিয়ে দেবো? আমার কুত্তায় কামড়াইছে? তুই কি করস? তুই বাদাম না, তুই বক, তুই নেশা কর, তুই কোনো কাম করস না। আমি একটা মেয়ের সর্বনাশ আমি করতে পারবো, তোর কোনো বিয়া নাই। যা বাইরা, বাড়ি থেকে বেরা। তাহলে তুমি যাও, মায়ের বাবার লোকের কথা কও, 2 বছর সময় নাও। আমি 1 সেকেন্ডের সময় নেব না। তোর মতো বাদামের জন্য আমি যাবো না, এই শেষ কথা আমার। বিয়ে করাবো না? না, একটা মেয়ের সর্বনাশ আমি করুম না তোর জন্য। তুই একটা বাদাম না, তুই একটা খাটাস। বিয়ে করবো না? আমি করাবো না কইলাম, আমার এক কথা। মাইয়ের বাবার লোকের কথা কব না? কইলাম তো আমি কথা কম না, কারোর সাথে কথা কম না, তো কিচ্ছু করস না। আব্দুল খালেক বুঝে হলে কথা হোক কিন্তু। এই, বাপের নাম ধরে ডাকবি না, কেড়ে থাপড়ে দাঁত ফালাই দেবো, কিন্তু কই দিলাম খবর। তারপরে বিয়ে করে না? আমি করাবো না। ঠিক আছে, 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 ঠিক আছে। কি করবি? পাক দাও। ঠিক আছে, আছে। মা বইব না ধরো, ঠাস দিব আজকে। কেরা ফাঁস দিব? ছাড়ো, আমাদের ফাঁস দেবো আমি? আমি ফাঁস দিব, এই জীবন আর রাখবো না আমি। তোর বিয়ে দেবো,
তুই যেখানে বিয়ে করবি সেখানে দেবো। আপনি ছোটবেলা তোর মা মারা গেছে, আমি তোরে বড় করছি। তুই যে এত বদমাশি করো, এত কিছু করো, এত নালিশ দেয় মানুষ আমার, তারপরে তোরে আমি আদর করি। তোর জন্য আমার এই মুখের মধ্যে চিট চিট করে। তোরে আমি অনেক অনেক আদর করি। তুই যারে বিয়ে করছিস, বিয়ে দিবা? ওই মেয়ের বাপের লয় কথা কবা, আজকেই যাবা? সত্যি সত্যি। বাপরে বাপ, যদি এই লাই কাণ্ড, হ্যাঁ আমার তো বুক ধরফর করতেছে বাড়িঘর দেখা। এই এত বড় ঘরের মাইয়া তোর মতন এরকম বদমাইশ সে কিভাবে পছন্দ করলো? আমার আব্বা একটা বদমাইশ, লাইকের বদমাইশের বাচ্চা। আব্বা ভদ্র হয়ে থাকুন আব্বা। আমার বদমাস বলে আমার ওখানে ভদ্র হয়ে থাকতে, আমি ভদ্র আছি, ভদ্র, আমি খুব ভদ্র। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। এই খালেক, তুমি আমার বাসায় আসবে সেটা আগে আমাকে বলবে না? শোন মা, এদিকে আয়। আরে খালেক আসছে, খালেক আমার অফিসের খালেক। পুরো বছর ধরে ও আমার অফিসে চাকরি করে পিয়ন পদে। আমাকে চা বানিয়ে খাওয়ায়, আমার খাবারটা রেডি করে দেয়, অফিসে ঢোকার আগে টেবিলটা ঠিকঠাক করে গুছিয়ে রাখে, আবার ঠিক অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে তার রুম পরিষ্কার করে রাখে। কখনো কোনোদিন খালেক কোনো কাজই না করেনি। এই কে খালেক? তোমার ছেলে? আচ্ছা, এই সেই ছেলে যে এলাকায় মারামারি করে, গুন্ডামি করে বেড়ায়, নেশা করে করে জীবনটা উচ্ছন্নে দিয়েছে। শোন মা, 17 বছর খালেক আমাকে চা বানিয়ে খাইয়েছে, কিন্তু কখনো কোনোদিন খালেক আমার কাছে কিছু চাইনি। আজ চেয়েছে একটা চাকরি। কার জন্য? ওর এই বখাটে ছেলের জন্য। আমি তোমার ছেলের জন্য কথা বলেছি দু এক জায়গায় এবং সিভিও পাঠিয়ে দিয়েছি, টেনশন করো না। তোমার ছেলের চাকরি হয়ে যাবে পিয়ন পদে। কি তোমার কোনো আপত্তি নেই তো খালেক? পিয়নের ছেলে তো পিয়নই হবে, তাই না খালেক? এই মা, তুই না বলেছিলি তুই যেই ছেলেকে পছন্দ করিস তার পাকে নিয়ে এসে আমার সাথে দেখা করতে আসবে? কই এখনো তো এলো না, নাকি আসবে না? মেয়েরে দেখতে বোধহয় পাত্রপক্ষ আসবে, আপনার অনেক বিরক্ত করছে। আসিস না, যাও। তবে পিয়ন পদে তোমার ছেলের চাকরি হলে আমাকে কিন্তু মিষ্টি খাইও। আপাতত এগুলো নিয়ে যাও, যাও। ছবি তো দেখি সব তোর নামে। অনেক কষ্ট ভিতরে থেকে জমা জমা তোর জন্য একটা ডিপি স্কুল ছিলাম। এবার করবে তোর আজ থেকে সব তোর কাছে রাখবো, ওই বোঝাই দিলাম। আমার একটু ঘুমাইতে দে, আমি ঘুমাবো। দুশো ভাঙ্গে ঘুম আসতেছে, আমি এখন ঘুমাবো। লাইটটা অফ করে দে। অফিসে যাবো না, সময় হয়ে গেছে, উড়ো। ওই আব্বা, আব্বা অফিসের সময়। নিজের বুঝে আইসালাম এই দুনিয়া আয় কইতে, অর্থবর দুনিয়া না বিলীন মানায় ছাইরা দিল কাকা। বাবা আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও বাবা, আমার মানুষ দাও ইমরান। रह गए दिल के